মারামারি করছো কেন? ছবিটা নিয়ে যাচ্ছিল আমার কাছে। একটা ছবির জন্য মারামারি করাটা খুব দরকার ছিল? তখন তো আমার জন্য তোমার সময় ছিল না, আমি তো তোমার প্রায়োরিটি লিস্টেই ছিলাম না। প্রবলেম কি তোমার? হ্যাঁ বলো, তোমার প্রবলেমটা কোথায়? কিসের ব্যস্ততা দেখাও তুমি? এত কিসের ব্যস্ততা? আর মানুষ অফিস করে না? এত ব্যস্ততা আমাকে দেখাও না। তুমি একে তো আমার ফোন ধরো নাই, আমি 21টা বার কল করছি। কি জন্য তুমি এখন বলো আমাকে? হ্যাঁ, আমি শুনতে যাচ্ছ যে আমি অফিসের কথা বলে বাইরে গিয়ে আরেকটা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এই জন্য তোমার ফোন ধরি না। আমি আরেকটা সংসার করতেছি, ওখানে আমার বাচ্চা কাচ্চা আছে, আমি ওইখানে যে পড়ে থাকি, এই জন্য তোমার ফোন ধরি না। খুশি? বিয়ের পরে বলছো তুমি আলাদাভাবে একটা সংসার চাও, জাস্ট আমার সাথে থাকতে চাও, চাও না এখানে আর কেউ থাকুক। সারা জীবন আপনার সাথে থাকছি, তাদেরকে পাঠাই দিয়েছি আমি আরেকটা জায়গায়। একটা মানুষ সারাটা দিন কুকুরের মতো পরিশ্রম করার পর যখন বাসায় আসে, তার সাথে অ্যাটলিস্ট দুইটা ভালো কথা বলে থাকে, নাকি তোমার ফোন কেন ধরি না, এটার উত্তর আমাকে আগে দিতে হবে। আমি যদি এখন দেরি করি, নেক্সট টাইম মিট করতে আসলে ঝামেলা করবে। আমি তো পাগল না, থেকে পাগল হয়ে যাবে। আর কিছুদিন থাকো না, প্রমিস তোমাকে নিয়ে যাবো। কিন্তু আমি তো তোমাকে সবসময় বলি চলো আমরা কোথাও যাই, বসি না, যখন বলবো তখন ম্যাডামের মুখ থাকবে না। তারপর আমি যখন কাজে থাকবো তখন তার এখানে তুমি তো বলো আমি আর কোনোদিন তোমাকে ব্যস্ততা দেখাবো না, আর কখনো কাজের কথা বলবো না। মাপ চাওয়ার মতো যোগ্যতা আমার নাই। ওই ছিল, তুমি এখানে কেন ছিল? তুমি উপ করছো কেন? আমি তোমাকে সব জায়গায় খুঁজলাম, কেউ জানে না তুমি কোথায়। এখানে দাঁড়িয়ে ছিল কেন? আমি আমি সব ভুল বুঝতে পারছি নীলা, আমি আমার সব দোষগুলো রিয়েলাইজ করতে পারছি। আমি আমি সমাধান করতে চাচ্ছি আমি এগুলো সব কিছু। তুমি এখন একা একা সিদ্ধান্ত নিয়ে ফেলছো যে তুমি মরে যাবা, সুইসাইড করবা, এখান থেকে লাফ দিবা। এত সাহস হয়ে গেছে তোমার? আমার খুব কষ্ট হয়ে যাবে, ওই আমাকে জোর করে পাগল বানিয়ে ফেলবে এখানে, আমাকে তোমার কাছে পর্যন্ত আসতে দেয় না। যেখানে দুজন ইচ্ছা চলে যাবো, একসাথে থাকবো, চল। যেতে পারবা না অনি। তুমি এখানে কেন?